আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ জন্য। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পবিত্র আল কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং বোঝার জন্য নাজিল হয়েছে। তাই সংক্ষিপ্ত জীবন চ্যানেলের ক্ষুদ্র আয়োজন, শুধুমাত্র বাংলা অনুবাদ। গত ভিডিওতে আমরা সূরা বাকারার 242 নং আয়াত পর্যন্ত অনুবাদ শুনেছি। এই ভিডিওতে 243 নং আয়াত থেকে শুধুমাত্র বাংলা অনুবাদ সহজভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি তাদেরকে দেখোনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘরবাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, আর তারা ছিল হাজার হাজার। তারপর আল্লাহ তাদেরকে বললেন, তোমরা মরে যাও। এরপর তিনি তাদেরকে আবার জীবিত করলেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনেক অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আর তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করো এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য অনেক গুণ বাড়িয়ে দেবেন? আর আল্লাহই সংকীর্ণ করেন এবং প্রসারিত করেন, আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তুমি কি মূসার পর বনি ইসরাইলের নেতাদের কথা দেখোনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা নির্ধারণ করুন, তাহলে আমরা আল্লাহ পথে যুদ্ধ করব। তিনি বললেন, এমন তো হতে পারে যে যদি তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়, তখন তোমরা যুদ্ধ করবে না। তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না, অথচ আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তারপর যখন তাদের উপর যুদ্ধ ফরজ হলো, তখন তাদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া বাকিরা মুখ ফিরিয়ে নিল। আর আল্লাহ জালিমদের সম্পর্কে ভালোভাবেই জানেন। আর তাদেরকে তাদের নবী বললেন, নিশ্চয় তাঁর রাজত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে তাবুত আসবে, যাতে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি থাকবে, এবং মূসার পরিবার ও হারুনের পরিবার যা রেখে গিয়েছিল তার কিছু অবশিষ্ট থাকবে, যা ফেরেশতারা বহন করে আনবে। নিশ্চয় এতে তোমাদের জন্য স্পষ্ট নিদর্শন রয়েছে, যদি তোমরা মুমিন হও। অতঃপর তালুত যখন তার সৈন্যদের নিয়ে রওনা হলো, তখন সে বলল, আল্লাহ তোমাদেরকে একটি নদী দিয়ে পরীক্ষা করবেন, তাই যে এই নদীর পানি পান করবে সে আমার দলে থাকবে না, আর যে পান করবে না সেই আমার দলে থাকবে। তবে কেউ যদি হাত দিয়ে 1 অঞ্জলি পরিমাণ নেয়, তাহলে সমস্যা নেই, কিন্তু অল্প কয়েকজন ছাড়া সবাই সেই পানি পান করল। এরপর তালুত ও তার সাথে থাকা মুমিনরা যখন নদী পার হলো, তখন তারা বলল, আজ জালুত ও তার সৈন্যদের সাথে লড়াই করার শক্তি আমাদের নেই। কিন্তু যারা বিশ্বাস করত যে একদিন তাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তারা বলল, অনেক সময় আল্লাহর হুকুমে ছোট দল বড় দলকে হারিয়ে দেয়, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। তারপর যখন তারা জালুত ও তার সৈন্যদের সামনে দাঁড়ালো, তারা বলল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও, আমাদেরকে দৃঢ় রাখো এবং এই অবিশ্বাসী দলের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। তারপর তারা আল্লাহর ইচ্ছায় জালুত ও তার সৈন্যদের পরাজিত করল, আর দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহ তাকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং যা ইচ্ছা তাকে শিক্ষা দিলেন। আর যদি আল্লাহ মানুষদের এক দলকে অন্য দল দিয়ে প্রতিহত না করতেন, তাহলে পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে পড়ত। কিন্তু আল্লাহ সৃষ্টি জগতের প্রতি বড় অনুগ্রহশীল। এগুলো আল্লাহর আয়াত, যা আমি তোমার কাছে সঠিকভাবে তিলাওয়াত করছি। আর নিশ্চয়ই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। এই রাসূলদের মধ্যে আমি কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে কারোর সাথে আল্লাহ কথা বলেছেন, আর কাউকে উচ্চ মর্যাদা দিয়েছেন। আর আমি ঈসা ইবনে মারিয়ামকে স্পষ্ট নিদর্শন দিয়েছি এবং তাকে রুহুল কুদুসের মাধ্যমে শক্তিশালী করেছি। আর যদি আল্লাহ চাইতেন, তাহলে তাদের পরবর্তীরা এত স্পষ্ট প্রমাণ পাওয়ার পরও একে অপরের সাথে যুদ্ধ করত না, কিন্তু তারা নিজেরাই মতভেদে জড়িয়ে পড়েছে। ফলে কেউ ঈমান এনেছে আর কেউ অস্বীকার করেছে। আর আল্লাহ যদি চাইতেন, তারা যুদ্ধ করত না, কিন্তু আল্লাহ যা চান তাই করেন। হে ঈমানদারগণ, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো,
এমন দিন আসার আগেই, যেদিন কোনো কেনাবেচা থাকবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, আর কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। আর কাফিররাই প্রকৃত জালিম। আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক ও রক্ষণাবেক্ষণকারী। তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? মানুষের সামনে ও পেছনের সব কিছুই তিনি জানেন, আর তার জ্ঞান থেকে কেউ কিছুই আয়ত্ত করতে পারে না, যতটুকু তিনি চান তা ছাড়া। তার কোর্সে আসমান ও জমিন জুড়ে বিস্তৃত, আর এগুলো রক্ষা করতে তাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। তিনি সর্বোচ্চ, মহান। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। সত্য পথ ভুল পথ থেকে স্পষ্ট হয়ে গেছে। তাই যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর উপর ঈমান আনে, সে এমন এক মজবুত আশ্রয় ধরে যায় যা কখনো ছিন্ন হবে না। আর আল্লাহ সব শোনেন, সব জানেন। যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। আর যারা কুফরি করে, তাদের অভিভাবক হলো তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা জাহান্নামের বাসিন্দা, সেখানে তারা চিরকাল থাকবে। তুমি কি সেই ব্যক্তির কথা জানো যে ইব্রাহিমের সাথে তার রবকে নিয়ে তর্ক করেছিল, কারণ আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন? যখন ইব্রাহিম বললেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান, সে বলল, আমিও জীবন দিই এবং মৃত্যু ঘটাই। তখন ইব্রাহিম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তাহলে একে পশ্চিম দিক থেকে উদিত করো। এতে সেই কাফির হতভম্ব হয়ে গেল, আর আল্লাহ জালিমদের সঠিক পথ দেখান না। অথবা সেই ব্যক্তির মতো যে এক ধ্বংস হয়ে যাওয়া জনপদের পাশ দিয়ে যাচ্ছিল, সে বলল, আল্লাহ কিভাবে এই মৃত জনপদকে আবার জীবিত করবেন? তখন আল্লাহ তাকে 100 বছর মৃত রাখলেন, তারপর আবার জীবিত করলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কত সময় ছিলে? সে বলল, একদিন বা দিনের কিছু অংশ। আল্লাহ বললেন, না, তুমি 100 বছর ছিলে। এখন তুমি তোমার খাবার ও পানীয়ের দিকে তাকাও, এগুলো নষ্ট হয়নি। আর তোমার গাধাটির দিকে তাকাও। এভাবে আমি তোমাকে মানুষের জন্য একটি নিদর্শন বানাতে চাই। আর হাড়গুলোর দিকে দেখো, কিভাবে আমি এগুলো জোড়া লাগাই, তারপর এগুলোর উপর মাংস বসাই। এরপর যখন তার কাছে সব পরিষ্কার হয়ে গেল, সে বলল, আমি জানি আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। আর যখন ইব্রাহিম বললেন, হে আমার রব, আমাকে দেখান আপনি কিভাবে মৃতদের জীবিত করেন। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, অবশ্যই করি, কিন্তু আমার অন্তর যেন শান্তি পায়। আল্লাহ বললেন, তাহলে তুমি 4টি পাখি নাও, সেগুলোকে নিজের সাথে অভ্যস্ত করো, তারপর সেগুলোকে টুকরো করে বিভিন্ন পাহাড়ে রেখে দাও। এরপর তাদেরকে ডাকো, তারা দৌড়ে তোমার কাছে চলে আসবে। আর জেনে রাখো, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ বের হয়, আর প্রতিটি শীষে থাকে 100 দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য আরও বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তারপর তা নিয়ে কাউকে খোঁটা দেয় না এবং কষ্টও দেয় না, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় থাকবে না, আর তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। ভালো কথা বলা এবং ক্ষমা করে দেওয়া সেই দানের চেয়ে উত্তম, যার পরে কষ্ট দেওয়া হয়। আর আল্লাহ অভাবমুক্ত, সহনশীল। হে ঈমানদারগণ, তোমরা দান করার পর খোঁটা দিয়ে বা কষ্ট দিয়ে তোমাদের দান নষ্ট করে দিও না, যেমন সেই ব্যক্তি যে লোক দেখানোর জন্য তার সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে না। তার উদাহরণ এমন একটি মসৃণ পাথরের মতো, যার ওপর একটু মাটি ছিল, তারপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে মাটি ধুয়ে গিয়ে পাথর একেবারে পরিষ্কার হয়ে গেল। তারা যা করেছে তার কোনো ফল তারা পাবে না, আর আল্লাহ কাফিরদের সঠিক পথ দেখান না। আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং নিজের ঈমানকে দৃঢ় করার উদ্দেশ্যে সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি উঁচু জায়গার বাগানের মতো। সেখানে প্রবল বৃষ্টি হলে তা দ্বিগুণ ফল দেয়, আর যদি প্রবল বৃষ্টি নাও হয়
তাহলে হালকা বৃষ্টিই যথেষ্ট হয়। আর তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবেই দেখেন। তোমাদের কেউ কি চায় তার এমন একটি বাগান থাকুক যেখানে আঙ্গুর ও খেজুর গাছ আছে, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, আর সেখানে তার জন্য সব ধরনের ফল রয়েছে। তারপর সে বৃদ্ধ হয়ে যায় এবং তার দুর্বল সন্তান থাকে, আর তখন সেই বাগানে আগুন সহ এক ঝড় আঘাত করে, ফলে সব কিছু পুড়ে যায়। এভাবেই আল্লাহ তোমাদের জন্য বিষয়গুলো স্পষ্টভাবে বুঝিয়ে দেন, যাতে তোমরা চিন্তা করতে পারো। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের উপার্জিত ভালো জিনিস থেকে এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে খরচ করো, আর খারাপ জিনিস খরচ করার ইচ্ছা করো না, যা তোমরা নিজেরাও চোখ বন্ধ না করে নিতে চাইবে না। আর জেনে রাখো, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসার যোগ্য। শয়তান তোমাদেরকে দরিদ্র হওয়ার ভয় দেখায় এবং খারাপ কাজের দিকে ডাকে, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আল্লাহ যাকে চান প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দেওয়া হয় সে অনেক বড় কল্যাণ পায়। আর বুদ্ধিমান লোকেরাই উপদেশ গ্রহণ করে। তোমরা যা কিছু খরচ করো বা যে কোনো মানত করো, সবই আল্লাহ জানেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তোমরা যদি দান প্রকাশ্যে করো তাহলে তা ভালো, আর যদি গোপনে করো এবং দরিদ্রদের দাও তাহলে তা আরও ভালো। এতে আল্লাহ তোমাদের কিছু গুনাহ মাফ করে দেন, আর তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবেই জানেন। মানুষকে সঠিক পথে আনার দায়িত্ব তোমার নয়, বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। আর তোমরা যা খরচ করো তা আসলে তোমাদের নিজেদের উপকারেই আসে। তোমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্যই খরচ করো, আর তোমরা যে ভালো কিছু খরচ করো তা তোমাদেরকে পূর্ণভাবে ফিরিয়ে দেওয়া হবে, আর তোমাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। এই দান সেই সব দরিদ্রদের জন্য যারা আল্লাহর পথে ব্যস্ত থাকার কারণে রোজগারের জন্য ঘুরে বেড়াতে পারে না। না চাইবার কারণে অজ্ঞ মানুষ তাদেরকে অভাবমুক্ত মনে করে। তুমি তাদের চেহারা দেখেই চিনতে পারবে। তারা মানুষের কাছে জোর করে কিছু চায় না। আর তোমরা যা খরচ করো আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ জানেন। যারা তাদের সম্পদ খরচ করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা সত্যিকারের মুমিন হও। ভালো কথা বলা এবং ক্ষমা করে দেওয়া সেই দানের চেয়ে উত্তম, যার পরে কষ্ট দেওয়া হয়। আর আল্লাহ অভাবমুক্ত, সহনশীল। হে ঈমানদারগণ, তোমরা দান করার পর খোঁটা দিয়ে বা কষ্ট দিয়ে তোমাদের দান নষ্ট করে দিও না, যেমন সেই ব্যক্তি যে লোক দেখানোর জন্য তার সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে না। তার উদাহরণ এমন একটি মসৃণ পাথরের মতো, যার ওপর একটু মাটি ছিল, তারপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে মাটি ধুয়ে গিয়ে পাথর একেবারে পরিষ্কার হয়ে গেল। তারা যা করেছে তার কোনো ফল তারা পাবে না, আর আল্লাহ কাফিরদের সঠিক পথ দেখান না। আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং নিজের ঈমানকে দৃঢ় করার উদ্দেশ্যে সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি উঁচু জায়গার বাগানের মতো। সেখানে প্রবল বৃষ্টি হলে তা দ্বিগুণ ফল দেয়, আর যদি প্রবল বৃষ্টি নাও হয় তাহলে হালকা বৃষ্টিই যথেষ্ট হয়। আর তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবেই দেখেন। তোমাদের কেউ কি চায় তার এমন একটি বাগান থাকুক যেখানে আঙ্গুর ও খেজুর গাছ আছে, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, আর সেখানে তার জন্য সব ধরনের ফল রয়েছে। তারপর সে বৃদ্ধ হয়ে যায় এবং তার দুর্বল সন্তান থাকে, আর তখন সেই বাগানে আগুন সহ এক ঝড় আঘাত করে, ফলে সব কিছু পুড়ে যায়। এভাবেই আল্লাহ তোমাদের জন্য বিষয়গুলো স্পষ্টভাবে বুঝিয়ে দেন, যাতে তোমরা চিন্তা করতে পারো। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের উপার্জিত ভালো জিনিস থেকে এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে খরচ করো, আর খারাপ জিনিস খরচ করার ইচ্ছা করো না, যা তোমরা নিজেরাও চোখ বন্ধ না করে নিতে চাইবে না। আর জেনে রাখো, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসার যোগ্য। শয়তান তোমাদেরকে দরিদ্র হওয়ার ভয় দেখায় এবং খারাপ কাজের দিকে ডাকে,
আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও, তাহলে জামানত হিসেবে কোনো কিছু বন্ধক রাখো। আর যদি তোমরা একে অপরকে বিশ্বাস করো, তাহলে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন তার আমানত ঠিকভাবে ফিরিয়ে দেয় এবং তার রব আল্লাহকে ভয় করে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না। যে তা গোপন করে তার অন্তর অবশ্যই পাপী। আর তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবেই জানেন। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। আর তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ সে সব কিছুর হিসাব নেবেন। তারপর তিনি যাকে চান ক্ষমা করবেন এবং যাকে চান শাস্তি দেবেন। আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। রসুল তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছেন, আর মুমিনরাও ঈমান এনেছে। তারা সবাই আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাবসমূহ এবং তার রসুলদের প্রতি বিশ্বাস করে। তারা বলে, আমরা আল্লাহর কোনো রসুলের মধ্যে পার্থক্য করি না। আর তারা বলে, আমরা শুনেছি এবং মান্য করেছি। হে আমাদের রব, আমরা আপনার ক্ষমা চাই, আর আপনার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। মানুষ যা ভালো কাজ করে তা তার নিজের জন্যই, আর যা খারাপ কাজ করে তা তার নিজের ওপরই পড়ে। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই বা ভুল করে ফেলি তাহলে আমাদেরকে ধরবেন না। হে আমাদের রব, আমাদের ওপর এমন বোঝা চাপাবেন না যেমন আপনি আমাদের আগের লোকদের ওপর চাপিয়েছিলেন। হে আমাদের রব, আমাদেরকে এমন কিছুর দায়িত্ব দেবেন না যা বহন করার শক্তি আমাদের নেই। আর আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের ভুলগুলো মাফ করে দিন, আর আমাদের ওপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, তাই কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা সূরা আল বাকারার 286 নম্বর আয়াত অর্থাৎ শেষ পর্যন্ত অনুবাদ শুনেছি। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে এর পরবর্তী সূরা থেকে অনুবাদ উপস্থাপন করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও পরিবারের মাঝে ছড়িয়ে দিন। আপনিও সওয়াবের অংশীদার হতে পারেন ইনশাআল্লাহ। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।